হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আর একটা ইজি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে, আর তার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এলাম আমার উইকেন্ডটা কীভাবে কাটালাম তার ছোট্ট একটা মুহূর্ত। তো আমি প্রথমে বানিয়েছিলাম উত্থাপাম ওটস আর সুজি দিয়ে। ওটস, সুজি, দই, লঙ্কা কুচি, অল্প আদা কুচি, আর তোমাদের কাছে যদি তোমার কারি পাতা থেকে কারি পাতা দিলে তো আরোই ভালো লাগবে। আমার কাছে ছিল না। পেঁয়াজ কুচি আর আমি দিয়েছিলাম বাঁধাকপি কুচি, কিন্তু তোমাদের কাছে ক্যাপসিকাম বা গাজর থাকলে সেগুলোও দিতে পারো। দিয়ে একটুক্ষণ রেখে দিয়েছিলাম। তো ওটা অনেক আগেই বানিয়েছিলাম, তো সেই জন্য সেটার আর ক্লিপ নেওয়া হয়নি। সেটা বানিয়ে অনেকক্ষণ রেখে দেবে, 10-15 মিনিট রেখে দেওয়ার পর কড়াইতে তেল গরম করে একটুকে ভালো করে দিয়ে দেবে। দেখবে এরকম সুন্দর সুন্দর উত্তাপম চটজলদি রেডি হয়ে যাবে। তো প্রতিদিন সকালে তো এমনি ওটস খেতে ভালো লাগে না, এরকম একটু বানিয়ে নিলে বেশ ভালোই লাগে খেতে। তার সাথে চাটনি বানাতে হতো, বাট আমার কাছে চাটনির কোনো উপকরণ ছিল না বলে আমি অল্প একটু করে ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। আর এরপরে আমরা বসে গেছিলাম গাদা গাদা মুভি দেখতে। আমরা কালাপানি বলে একটা ওয়েব সিরিজ দেখলাম, বেশ ভালো করেছে নেটফ্লিক্সে, অনেক দিন পুরনো, বাট এতদিন বাদে দেখলাম। তো তারপরে এই করতে করতে বিকেলবেলা একটু ফ্রেশ হয়ে তারপর দেখি যে সবাই বাইরে খেলছে, আর এই সুন্দর মনোরম পরিবেশে মনে হলো একটু পেঁয়াজি বানাই। তো আমি শ্যালো ফ্রাই করে পেঁয়াজি বানাচ্ছিলাম, কারণ পেঁয়াজি তো পুরো ভালো করে তেলে ফ্রাই করতে হয়, বাট সেটা না করে শ্যালো ফ্রাই করে পেঁয়াজি বানিয়েছিলাম। আর তার সাথে মটর সেদ্ধ। এইবার ভাবলাম যে চলো গ্রিন টিটা বসিয়ে দিই, তারপরে মুড়ি মাখার জিনিসপত্র রেডি করে নেবো। আর তার আগে এটাকে নামিয়ে নিতে হবে, নাহলে ওটা গরমে থাকতে থাকতে আরও বেশি পরিমাণে কালো হয়ে যেতে পারে। তো যেহেতু অল্প তেলে ভাজা, তাই জন্য একটু এরকম এরকম দেখতে হয়েছে, বাট খেতে কিন্তু একদম দারুণ হয়েছিল। তো আগে গ্রিন টিটা বসিয়ে দিলাম, কারণ গ্রিন টি হতে টাইম লাগবে। ততক্ষণে আমি মুড়ি বানিয়ে নিই। তো পেঁয়াজ কুচি, শসা কুচি আর লঙ্কা কুচি তো আগেই নিয়ে নিয়েছিলাম, আর তার মধ্যে মুড়ি, চানাচুর আর মটর আর একটুখানি সর্ষের তেল। জাস্ট ওয়াও, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিলো। তো ভালো করে মেখে নিয়েছিলাম। এই দেখো, এইটা হচ্ছে আমাদের মুড়ি খাওয়ার সরঞ্জাম, একদম রেডি। চলো এবার একটুখানি আমরা আরাম করে মুড়ি খাই, তারপর আমরা একটু বেরোবো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছিলাম নিউ টাউনের। এটা হচ্ছে ওই পিছন দিকে, নিউ টাউনের পিছন দিকে একটা রাস্তা আছে ইকো পার্কের ঠিক আগের, যে রাস্তাটা যেখান দিয়ে তোমাদের ইকো পার্কে যে ওই সপ্তম আশ্চর্য এসবগুলো আছে না, ওই জায়গাটায় যাওয়া যায়। উইকেন্ড থাকলে আমার আরও দুটো বন্ধু আছে, তাদের সাথে মাঝে মাঝে যাই। সেদিনও গেছিলাম অনেক দিন পর। তো বেশ ভালোই কাটলো আজকে উইকেন্ডটা। আবার দেখা হচ্ছে আবার একটা উইকেন্ডে বা অন্য কোনো দিনে।